আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম সবাইকে আমাদের নতুন আরেকটা ক্লাসে। আজকে আমরা বায়োরেন্ডার সফটওয়্যারের মাধ্যমে কিভাবে একটা বায়োলজিক্যাল ফিগার ড্র করা যায় এটা দেখব। কারণ কি? কারণ হচ্ছে আমরা যখন একটা রিসার্চ পেপার লিখি বা একটা আর্টিকেল লিখি তখন ওই আর্টিকেলের ভিতরে বায়োলজিক্যাল ফিগার, যদি আমরা বায়োলজিক্যাল ব্যাকগ্রাউন্ডে হয়ে থাকি সেক্ষেত্রে বায়োলজিক্যাল ফিগার ওখানে অ্যাড করতে হয়। আর এই ফিগার যখন আমরা ড্র করতে চাই সেক্ষেত্রে অনেকগুলো সফটওয়্যার অনলাইন টুল আছে, সেগুলো ইউজ করতে পারি, বাট ওগুলো খুব একটা প্রফেশনাল বলে আমার মনে হয় না এখন পর্যন্ত। হয়তো ইন ফিউচার এটা ভালো কিছু আসতে পারে। আর এইদিকে বায়োরেন্ডার সফটওয়্যার হচ্ছে এমন একটা সফটওয়্যার যেটা একদম প্রফেশনাল, আমরা ফিগার ড্র করতে পারবো এটা দিয়ে, যার কারণে ওয়ার্ল্ড ওয়াইড এটা ইউজ করা হয়। অর্থাৎ ওয়ার্ল্ডের ভিতরে যত বড় বড় সায়েন্টিস্ট প্রফেসর যারাই আছেন, বিশেষ করে বায়োলজিক্যাল সায়েন্সের বা এই রিলেটেড বা মেডিকেল সায়েন্সের, তারা প্রায় সকলেই কিন্তু বায়োরেন্ডার সফটওয়্যারটা ইউজ করে। এটা ইউজ করার পেছনে বেশ কয়েকটা কারণ আছে। যেমন এই ক্ষেত্রে আমরা মোটামুটি অনেক ধরনের টেমপ্লেট পেয়ে যাই, অনেক ধরনের হচ্ছে আইকন পেয়েছি যেগুলো সরাসরি ইউজ করতে পারি, আবার চাইলে সেগুলোকে কাস্টমাইজ করতে পারি। আর এক্ষেত্রে বেশ কিছু অপশন আগে ছিল না, বাট নতুন করে এখানে অ্যাড হয়েছে। যেমন আমি যদি একটু বলি, এখানে এআই, এই যে এটা এআই একটা ফিচার, এটা অ্যাড হয়েছে, তবে এটা খুব একটা ভালো রেজাল্ট দেয় বিষয়টা এরকম না। জাস্ট এখানে আপনি যদি ফিগারের নামটা লিখেন, লেখার পর এই জায়গা থেকে জেনারেট প্রোটোকল বা জেনারেট টাইমলাইন, এই দুটো যদি ইউজ করেন সেক্ষেত্রে বায়োরেন্ডার নিজে থেকে আপনার ওই টেক্সটের উপর ভিত্তি করে ফিগার জেনারেট করে দিবে। আপনারা চাইলে এটাকে দেখতে পারেন ইউজ করেন। তাছাড়া হচ্ছে এখানে আরো বেশ কয়েকটা অপশন আছে, যেমন মডিফাই ইমেজ উইথ এআই, অর্থাৎ এআই দিয়ে আপনি চাইলে ইমেজটাকে মডিফাই করতে পারেন। আরেকটা হচ্ছে অ্যাপ্লাই বায়োরেন্ডার স্টাইল, এটা ইউজ করতে পারেন। তবে এইখানে যে মডেলগুলো আছে এগুলো খুব একটা ভালো কাজ করে না, এগুলো নতুন ইন্ট্রোডিউস করা হয়েছে। হয়তো ইন ফিউচারে এগুলো অনেক বেশি আরো আপডেট হবে, দেন এগুলো থেকে আমরা ভালো একটা আউটকাম পাবো। বাট রাইট নাও এটা ইউজ করা দরকার নেই। প্রিভিয়াসলি আমাদের যতগুলো ভিডিও ছিল হয়তো ওগুলোতে এরকম কোনো ফিচার ছিল না, মেবি আমার যতটা মনে হয়, কারণ এর আগে আমরা অনেকগুলো ক্লাস নিয়েছি এই বায়োরেন্ডারের ওপর। আমরা এরকম কোনো ফিচার কিন্তু তখন দেখিনি, এটা নতুন লঞ্চ হয়েছে, তাই আপনারা এটা জাস্ট প্র্যাকটিস করবেন। এখন এই যে বায়োরেন্ডার সফটওয়্যার, এটা আসলে আমরা ইউজ করি কেন, এটা তো আমরা বুঝতে পারলাম যে যে কোনো ধরনের বায়োলজিক্যাল ফিগার ড্র করার জন্য মেনলি আমরা এটা ইউজ করি। বাট এখানে আরো কয়েকটা বিষয় আছে, যেমন বায়োরেন্ডার এটা মূলত প্রিমিয়াম একটা সফটওয়্যার, বা এই সফটওয়্যার ডাউনলোড করতে হয় না, সরাসরি আপনার ব্রাউজারে গিয়ে তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে ওই জায়গায় আপনারা আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে করতে পারেন। আরেকটা যদি বলি, এটা একটা এক্সপেন্সিভ একটা সফটওয়্যার, এটা আসলে পারচেস করাটা একটু ক্রিটিক্যাল ফর স্টুডেন্ট। সো সেক্ষেত্রে আপনার ফ্রিটা ইউজ করতে পারেন, এটা ফ্রি ভার্সন আছে, তবে ফ্রিতে বেশ কিছু লিমিটেশন আছে। বাট আপনারা যদি চান ওটা ইউজ করতে পারেন, কারণ আপনাদের তো অনেক বেশি কাজ করতে হয় এমনটা না। আর আপনারা যদি যে এই বায়োরেন্ডার যেটা আমি ইউজ করছি, এটা হচ্ছে একটা প্রিমিয়াম সফটওয়্যার বা প্রিমিয়াম বায়োরেন্ডার, এটা যদি ইউজ করেন সেক্ষেত্রে বেশ কিছু এক্সট্রা ফ্যাসিলিটি পাবেন, বেনিফিট পাবেন, যেটা আপনি ফ্রিতে পাবেন না। যেমন আপনি যদি প্রিমিয়ামটা ইউজ করেন সেক্ষেত্রে আপনার কোনো লিমিটেশন থাকবে না, আপনি যত খুশি তত ফিগার ড্র করতে পারবেন প্রথম। সেকেন্ড হচ্ছে এই ক্ষেত্রে আপনি সব ধরনের ফিচার পেয়ে যাবেন যেটা আপনি ফ্রিতে পাবেন না। আরেকটা হচ্ছে আপনি যদি প্রিমিয়ামটা ইউজ করেন, আপনি 600 ডিপিআইতে আপনার যে ফিগার আছে এটা ডাউনলোড করতে পারবেন, যেটা আসলে অনেক গুরুত্বপূর্ণ, কারণ আপনার রেজুলেশনটা যদি কম হয় তাহলে পিকচার যেটা আছে এটা অনেকটা ঘোলা দেখাবে, যার কারণে জার্নাল থেকে আপনাকে বলবে আপনি হচ্ছে হাই রেজুলেশনে পিকচার ডাউনলোড করেন। আর আপনি যদি ফ্রিটা ইউজ করেন সেক্ষেত্রে আপনি মাত্র 75 ডিপিআইতে ডাউনলোড করতে পারবেন এখন পর্যন্ত। ইন ফিউচারে কি হবে এটা আমি জানি না, ওটা ডিফারেন্ট হতে পারে। বাট আপনি যদি এটাকে প্রিমিয়ামটা ইউজ করেন সেক্ষেত্রে 600 ডিপিআই পর্যন্ত ডাউনলোড করতে পারবেন। আমরা ডাউনলোড করে দেখাবো আপনাদেরকে, তখন বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তার মানে এখানে কয়েকটা বিষয় আমরা বুঝতে পারলাম যে যদি প্রিমিয়ামটা ইউজ করি সেক্ষেত্রে আমরা বেশ কিছু এক্সট্রা ফ্যাসিলিটি পাবো, এক্সট্রা বেনিফিট পাবো, যেটা কিনা ফ্রিতে আমরা পাবো না। সো রেকমেন্ড থাকবে হচ্ছে, আসলে এটা তো ডিপেন্ড করে, এক্সাক্ট আসলে বলা যায় না। যেমন
এটা ইয়ারলি বাংলাদেশি টাকায় হচ্ছে 20,000 টাকার উপর আমি যদি ধরি আর কি। কারণ এটা ডিপেন্ড করে ডলারের দামের উপর, কারণ এগুলো আমাদের ইন্টারন্যাশনাল যে মার্কেট প্লেস সেই জায়গা থেকে কিনতে হয়, আর ওইখানে ডলার দিয়ে পে করতে হয়। আর প্রতিনিয়ত হচ্ছে ডলারের দাম বাড়ছে বাংলাদেশি টাকার তুলনায়। আগে ছিল হচ্ছে 80 টাকা, মানে $1 সমান সমান 80 টাকা। এখন বর্তমান হচ্ছে $1 সমান সমান হচ্ছে 122 টাকা, ভ্যাট ট্যাক্স মিলে দেখা যায় 130 টাকার মতো পড়ে যায়। সো এটা কিন্তু একটা প্রবলেম। আজকে যে সফটওয়্যারটা আমরা কিনবো দেখা যাবে যে এটা পরবর্তীতে এটার দাম হয়তো আরো অনেক বেড়ে যাবে। আর এটা আরো কয়েকটা দিক জানা উচিত, সেটা হচ্ছে যে আমাদের এটা প্রতিনিয়ত কিন্তু রিনিউ করতে হয়। আমরা যদি 1 মাসের জন্য কিনি, 1 মাস পর এটাকে আবার রিনিউ করতে হবে। আমরা যদি 1 বছরের জন্য কিনি, আফটার 1 year উই নিড টু আপডেট ইট। ওকে, সেক্ষেত্রে আমাদের উচিত হচ্ছে গিয়ে যদি আমরা অনেক মানে ভালোভাবে কাজ করতে চাই, একদম প্রফেশনালিজম মেনটেন করে কাজ করতে চাই, সেক্ষেত্রে প্রিমিয়াম সফটওয়্যার বেস্ট। আমরা যদি অনেক কাজ করতে চাই সেক্ষেত্রে প্রিমিয়ামটা বেস্ট। আর যদি জাস্ট অল্প কিছু কাজ করতে চাই, হয়তো 2টা 3টা 4টা এরকম কাজ করতে চাই, সেক্ষেত্রে ফ্রিটা দিয়ে করা যাবে। যেমন আগে একটা সময় ছিল তখন কিন্তু আমরা ফ্রিটা ইউজ করতাম, বাট এখন আমাদের করতে হয় না। আর এই সফটওয়্যারগুলো আরো বেশ কিছু প্রবলেম আছে, যেমন 2 ধরনের সফটওয়্যার আছে আপনারা কিনতে পারেন। একটা হচ্ছে শেয়ারেবল আর একটা হচ্ছে পার্সোনাল ইউজ। যদি আপনি শেয়ারেবল কিনেন এটার দাম অনেক বেশি, তার আপনাকে বলে দিবে কতজনের সাথে আপনি এটাকে শেয়ার করতে পারবেন। এর থেকে যদি বেশি করেন তাহলে আপনার ল্যাপটপের আইপি অ্যাড্রেস বা লোকেশন ট্র্যাক করে তারা এটাকে ব্লক করে দিবে। আর যদি আপনারা পার্সোনাল ইউজ করেন সেক্ষেত্রে তো কোনো প্রবলেম নেই, আপনারা আপনাদের মতো এটাকে করে নিতে পারেন। কারণ যখন আপনার পার্সোনাল ইউজ করবেন তখন আপনার যে ল্যাপটপে আপনি এটাকে লগ ইন করবেন, সো ল্যাপটপ দিয়ে আপনি এটাকে ইউজ করবেন, তখন আর কোনো প্রবলেম হয় না। এটা শুধুমাত্র যে বারান্ডার সফটওয়্যার ক্ষেত্রে বিষয়টা এরকম না, গ্রামালি সফটওয়্যার আছে, তাছাড়া হচ্ছে আপনার বারান্ডার সফটওয়্যার আছে, এছাড়াও অনেকগুলি সফটওয়্যার আছে। সো বারান্ডার আছে, তারপর গ্রামারলি আছে, কুইলবোর্ড আছে, টার্নিটিং সফটওয়্যার আছে। এগুলো প্রিমিয়ামটা আছে, আবার আপনার ফ্রিটাও আছে। যেমন এই যে এনর সফটওয়্যার যেটা দেখতে পাচ্ছেন যে এটা, এগুলো। যাই হোক, আমাদের মোটামুটি একটা ধারণা ক্লিয়ার হয়েছে যে আচ্ছা, কারো কি কোনো কোশ্চেন আছে? আগে আমি একটু শুনতে চাই। যদি না থাকে সেক্ষেত্রে আমরা ক্লাসটা এখন, যেমন ধরেন যে এটা হচ্ছে একটা বারান্ডার, যখন আমরা ঢুকবো তখন এইরকম একটা শো করবে, আপনার ইন্টারফেস শো করবে। তার বাঁ পাশে বেশ কিছু আমরা ফিচার দেখতে পাচ্ছি, আর ওপরের দিকে বেশ কিছু ফিচার দেখতে পাচ্ছি। আপনি যখন আগে বারান্ডার ভিতরে ঢুকবেন তখন এটা এরকম দেখাবে না। এটা আপনি ঢোকার পর আপনাকে একটা ফোল্ডার ক্রিয়েট করতে বলবে। এরপর আপনার কাজ হচ্ছে ফোল্ডারটাকে ক্রিয়েট করা, দেন হচ্ছে ওই জায়গা থেকে একটা পেজ সিলেক্ট করতে বলবে। আপনি একটা পেজ সিলেক্ট করার পর এরকম করে এটা ওপেন হবে। সো এটা আপনারা সবাই পারবেন, তাও এটা দেখাচ্ছি না। এখন এই যে দেখেন, আপনি যখন নাকি একদম বাঁ পাশে ক্লিক করবেন তখন এখানে হোম পেয়ে যাবেন। তারপর হচ্ছে এখানে নিউ, এই যে নিউ দেখেন ইলাস্ট্রেশন, যদি আপনি ইলাস্ট্রেশনে ক্লিক করেন নতুন একটা পেজ ওপেন হবে, যেটা দিয়ে আপনি এরকম করে এখানে আসবেন। এরপর আপনি এখানে পোস্টার বা গ্রাফ তৈরি করতে পারবেন। এরপর এক্সপোর্ট মানে হচ্ছে ডাউনলোড করতে পারবেন। এরপর ফাইলে গেলে এখানে সেভ করতে পারবেন। এরপর হচ্ছে এখানে রিনেম আছে, রিনেম করতে পারবেন, কপি করতে পারবেন। এরপর গেট আপনার লাইসেন্স। অনেক সময় হয় কি যে আপনি যদি চান যে আপনার যে ফিগার যেটা আছে এটা আপনি নিজে ড্র করেছেন এটাকে প্রুফ করতে, তখন আপনাকে লাইসেন্সটাকে প্রোভাইড করতে হয়। অনেক সময় জার্নাল থেকে বলে যে এটা কি অরিজিনাল ফিগার নাকি হচ্ছে এটা আপনি কোনো জায়গা থেকে কপি করেছেন, তখন আপনি তো বলবেন এটা আমার অরিজিনাল করা, অর্থাৎ আপনি এটা নিজে ড্র করেছেন বাই ইউর হ্যান্ড। তখন জার্নাল বলবে যে আচ্ছা ঠিক আছে, যদি আপনি এটা নিজে ড্র করে থাকেন সেক্ষেত্রে আপনি লাইসেন্সটা দেন, আপনি যে বারান্দাতে ড্র করেছেন তখন। সেক্ষেত্রে এই যে আপনি এই জায়গা থেকে লাইসেন্স যেটা আছে এটা আপনি ডাউনলোড করতে পারবেন। কোথায় আছে এটা? এই যে ফাইলে যাওয়ার পর এই যে দেখেন গেট পাবলিকেশন লাইসেন্স। এখন এইটা কিন্তু আপনি প্রিমিয়ামটাতে পাবেন, ফ্রিটাতে এটা পাবেন না। এই জায়গা থেকে আপনি লাইসেন্সটা ডাউনলোড করতে পারবেন। লাইসেন্সটা কি, জাস্ট ওইখানে আপনার যে ফিগারটার জন্য আপনার লাইসেন্সটা ডাউনলোড করবেন ওই ফিগারটা থাকবে আর উপরে নিচে কিছু লেখা থাকবে। এছাড়া এখানে আরো বেশ কিছু অপশন আছে, এগুলো দেখবেন আপনারা, এক্সপোজ করবেন। এরপর এখানে আপলোড আছে, অর্থাৎ আপনি চান যে বাইরে থেকে কোনো একটা কিছু এখানে নিয়ে আসবেন, নিয়ে এসে দেন হচ্ছে ওইটা দিয়ে কাজ করবেন এই পেজের ভিতরে, তখন সেক্ষেত্রে আপনি আপলোড থেকে এখানে নিয়ে আসবেন। প্রথমে এখানে আপলোড করবেন, তার এই লাইব্রেরিতে এটা যুক্ত হবে, দেন ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে নিয়ে আসবেন। এরপর
টেক্সটে যখন যাবেন আপনি এই যে দেখেন যখন টেক্সটে ক্লিক করলেন এই যে দেখেন এখন টেক্সট লেখার জন্য একটা ওপেন হয়েছে। এখন এখানে আপনার যা ইচ্ছা তা লিখতে পারবেন আপনি। সেটা তো কমেন্টটা লাগবে না আমাদের। এরপর এটা হচ্ছে আপনার অ্যারোতে যদি যান সেক্ষেত্রে দেখেন এখানে অনেক ধরনের অ্যারো আছে, যেটা আপনার লাগবে জাস্ট ওইটা আপনি এই জায়গা থেকে সিলেক্ট করে তারপর আপনার এটা করতে পারবেন। এই দেখেন এটা চলে আসছে। এরপর এখানে হচ্ছে অ্যারো আছে, দেখেন অনেক ধরনের অ্যারো আছে, অর্থাৎ যেটা আপনার লাগবে জাস্ট ওইটা জায়গা থেকে আপনারা ক্লিক করবেন, তারপর এখানে থেকে এটা ইউজ করতে পারবেন। এরপর এই জায়গা থেকে ইনহিবিটর আছে, অনেক ধরনের ইনহিবিটর আছে। যেমন ইনহিবিট কি, আপনি একটা ড্রাগ ইউজ করে কোনো একটা সিগন্যালিং পাথওয়েকে যদি আপনি ইনহিবিট করতে চান বা সাপ্রেস করতে চান সেক্ষেত্রে এটা ইউজ করতে হয়, এই যে এটা। অর্থাৎ ইনহিবিট মানে হচ্ছে বাধা দেওয়া। এরপর এখানে আর অনেক ধরনের অপশন আছে, দেখেন এখানে ডট আছে, নিউরন আছে, সার্কুলার আছে, ব্র্যাকেট আছে। এরপর কাস্টম, আপনি যদি চান নিজে একটা কাস্টম কোনো কিছু ডিজাইন করবেন সেক্ষেত্রে যে পেন আছে পেনটাকে সিলেক্ট করবেন, তারপর আপনি আপনার নিজের মতো করে এখানে এখন আপনি লিখতে পারেন। এই যে দেখেন আমি আমার মতো করে কিছু একটা এখানে লিখলাম, সো যেটা এখানে হয়ে গেল এরকম। এরপর এখানে শেপ আছে, বেশ কিছু শেপ। এই যে দেখেন এখানে শেপ আছে, অনেক ধরনের শেপ আমরা দেখতে পাচ্ছি। আপনার যেটা লাগবে জাস্ট ওই শেপটা আপনি জায়গা থেকে নেবেন। ধরে নিচ্ছি আপনি এটা নিয়ে কাজ করতে চান, সেক্ষেত্রে জাস্ট আপনি যে এটা এখানে নিয়ে আসবেন, নিয়ে আসার পরে যে দেখেন এখানে নিয়ে আসলাম আমরা। এখন আপনি যদি চান এটার ভিতরে কোনো কিছু লিখতে জাস্ট এটাতে ডাবল ক্লিক করবেন, এই বক্সের ভিতরে আপনারা লিখতে পারবেন। যেমন আমরা যদি লিখি যে ক্যান্সার, এই যে লিখলাম। এখন আপনি যদি চান যে টেক্সটটা লিখেছেন এটাকে আপনি কাস্টমাইজ করবেন, সেক্ষেত্রে জাস্ট এটাকে সিলেক্ট করবেন, এরপর এই জায়গা থেকে বোল্ড করতে পারবেন, ইতালিক করতে পারবেন, আন্ডারলাইন যেটা সেটা করতে পারবেন। এরপর এখানে রোবো টু যেই ফন্ট স্টাইল আছে চাইলে এটাকেও চেঞ্জ করতে পারবেন, এখানে ক্লিক করবেন, আপনার যেটা লাগবে জাস্ট টাইম রোমান আছে, 12 যা আছে অনেকগুলো আছে, আপনার যেটা ইচ্ছে আপনি ওইটা এই জায়গা থেকে সিলেক্ট করবেন। এরপর এই যে টেক্সটের যে সাইজ, যেটা কত সাইজ, এই সাইজটা আপনি এই জায়গা থেকে চাইলে বড় ছোট করতে পারবেন। এরকম করে এখানে হাইপার লিঙ্ক আছে, লিঙ্ক অ্যাড করতে পারবেন যদি এটা কখনো লাগে না। এরপর হচ্ছে টেক্সট কালার, এখানে কি দেওয়া আছে, ব্ল্যাক দেওয়া আছে। আপনি যদি চান এই জায়গা থেকে অন্য কোনো কালার জাস্ট এই জায়গা থেকে রেড দিবেন, দেখেন এটা কিন্তু রেড হয়েছে। সো এরকম করে আপনারা এটা করবেন। এরপর আপনি যদি চান এখানে যে বক্স যেটা আছে বক্সটাকে কালার করবেন সেটাও কিন্তু করা যাবে। জাস্ট বক্সের উপর আপনারা ক্লিক করবেন, দেন এটা সিলেক্ট হবে। এরপরে যে দেখেন এখানে কুইক কালার, এখানে ক্লিক করবেন, করার পর দেখেন এখানে অনেকগুলো কালার কিন্তু দেখাচ্ছে। আপনার যেটা লাগবে জাস্ট আপনি ওটা নেবেন। আপনার যদি আরো বেশি কালার দরকার হয় সেক্ষেত্রে এখানে সি মোডে যাবেন, সি মোডে যাওয়ার পরে যে দেখেন এখানে অনেক ধরনের কালার কিন্তু আছে, দেখতে পাচ্ছেন। সো ধরে নিচ্ছে আপনি এই কালারটা করতে চান, জাস্ট এটা আপনি ক্লিক করবেন, এটা হয়ে যাবে। এরপর আমরা এখানে শেপটা তো দেখলাম, এখানে অনেক ধরনের শেপ আছে, দেখেন এখানে অ্যারো আছে, একইভাবে এখানে কাস্টম আছে, অর্থাৎ আপনি নিজের মতো করে করতে পারবেন। এরপর এখানে শেপ আছে, বিভিন্ন টেক্সট শেপ চাইলে এগুলো ইউজ করতে পারেন। এরপর এখানে টেবিল আছে, এরপর এখানে গ্রাফ আছে, আর একদম প্রথমে আমরা দেখিয়েছি এআই। সো এইটা আগে ছিল না, বাট এটা নতুন করে লঞ্চ হয়েছে। আপনি চাইলে এটা ইউজ করতে পারেন, তবে এখন ইউজ করবেন না, পরে ইউজ করবেন আরো, কারণ এটা আরো আপডেট হবে, দেন এটা ইউজ করবেন। কারণ এটা এখনো ভালো রেজাল্ট দেয় না, আমি এক্সপেরিমেন্ট করে দেখেছি, এটা কিন্তু ভালো রেজাল্ট এখনো দেয় না। এরপর এখানে মোড়ে যাবেন, যাই হোক এখানে আর বেশ কিছু আমাদের নেই। এরপর এই জায়গা থেকে যে এন টাইটেল বা আনটাইটেল যেটা আছে এটা ক্লিক করার পর আপনার যে ফিগার আছে এই ফিগার একটা নাম দিবেন। সো এটা হচ্ছে আমাদের প্র্যাকটিস ক্লাস, বাট আপনি যেটা আছে ওইটা আপনি দিবেন, প্র্যাকটিস ক্লাস এটা। দেন আপনি এন্টার ক্লিক করবেন, তাহলে দেখেন এটা আপডেট হয়ে যাবে, হয়েছে। এরপর আপনি যদি চান এই ফুল যেই পেজ আছে এইটাকে আপনি কালারিং করবেন, সেক্ষেত্রে জাস্ট ক্যানভাস কালার এখানে যাবেন, এটাতে ক্লিক করবেন, ক্লিক করার পর জাস্ট আপনি যেটা করতে চান ওইটা আপনি এই জায়গা থেকে সিলেক্ট করবেন, যেটা আপনি করতে চান। ওকে, অর্থাৎ আপনি আপনার মতো করে এগুলো করতে পারবেন। সো ধরে নিচ্ছে আমি এটা করলাম। এরপর দেখেন আপনি যদি এখানে কোনো কমেন্ট অ্যাড করতে চান আপনি এই যে এটা ইউজ করতে পারেন, অথবা আপনি যদি চান শেয়ার করতে আপনার কোনো ফ্রেন্ডের সাথে, যেমন
আপনি এই ফিগারে কাজ করছেন, করার পর আপনার মনে হলো যে এই ফিগার আরো বেশ কিছু ইমপ্রুভমেন্ট দরকার, যেটা আপনার একটা ফ্রেন্ড করবে, সেক্ষেত্রে তার সাথে এটা শেয়ার করতে পারেন। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর জাস্ট হচ্ছে তার ইমেলটা দিয়ে দিবেন। আপনি ইমেল দিয়ে তাকে শেয়ার করবেন। এই যে জায়গা থেকে যাওয়ার পর ইনভাইট অ্যান্ড শেয়ার লিঙ্ক, এখানে যাবেন, যাওয়ার পর জাস্ট যাকে ইমেল করতে চান তাকে ইমেলে তার ইমেলটা এখানে বসে ইনভাইট দিবেন, তাহলে তার ইমেল একটা ইমেল যাবে, দেন সে হচ্ছে এটাকে এডিট করতে পারবে। অনেক সময় দেখা যায় যে আপনার রিসার্চের কাম টিম ওয়ার্কে করবেন, অর্থাৎ রিসার্চে যে কাজ আছে এটা টিম ওয়ার্ক এর ভিতরে থেকে আপনারা করবেন, সেক্ষেত্রে এটা আপনাদেরকে অনেক বেশি হেল্প করবে। এরপর সেন্ড এ কপি আরও যা যা আছে এটা দেখবেন আপনারা একটু প্রেজেন্ট, এরপর এক্সপোর্ট মানটা ডাউনলোড, এটা আমরা জানি। এরপর দেখেন আপনি যদি এই জায়গা থেকে চান এটাকে বড় বা ছোট করতে, এটা করতে পারবেন। জুম ইন বা জুম আউট, জাস্ট এই যে এটাকে আমরা এটা বড় ছোট করতে পারি। কত ছিল? 84। এই যে এরকম করে আপনারা করবেন যদি আপনার দরকার হয় এটা। এরপর এই যে দেখেন, যদি এই জায়গা থেকে আপনাদের কোনো মুভমেন্টে দরকার হয় সেটা দিয়ে আপনি এটা করতে পারবেন। এই ছিল মোটামুটি তার একটা ওভারভিউ। এখন আপনাদেরকে আরো কয়েকটা বিষয় আমি একটু দেখাই। সো আশা করি আপনাদের এখানে যতগুলো ফিচার আছে সেগুলোর সাথে আপনারা পরিচিত হয়েছেন। এখন আপনাদেরকে একটা কাজ করে দেখাই আমি প্র্যাকটিক্যালি। এর জন্য আমরা এখানে যে সার্চ বার আছে এখানে যাব, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেখেন এখানে আসার পর আপনি কি চান, কি নিয়ে আপনি হচ্ছে একটা পেপার লিখতে চান, আমাকে একটু বলেন তো। মানে আপনি একটা ফিগার করতে চান, কি নিয়ে, মানে কোন বিষয়ের উপর ফিগার করতে চান? আমি ওরকম একটা আপনাদেরকে করে দেখাচ্ছি প্র্যাকটিক্যালি। এনিওয়ান? মাইস। মাইস, এটা তো জাস্ট একটা কি বলে এটাকে, যদি আমরা মাইস লিখি এটা জাস্ট মাইস চলে আসবে। মাইস দিয়ে তো শুধু রিসার্চ হয় না, এটা মানে আর অনেক কিছু থাকতে হবে। যেমন ধরেন যে আমরা যখন মাইস লিখলাম, দেখেন অনেকগুলা মাইস চলে আসছে। জাস্ট যেটা লাগবে আপনি জায়গা থেকে টান দিয়ে এখানে নিয়ে আসবেন। দেখেন এখানে মাইসটা চলে আসছে। এটাকে আমি আর একটু ওকে। এখন আমি যদি চাই এটাকে দেখেন বড় করতে পারবো, ছোট করতে পারবো, এটাকে আমরা মুভমেন্ট করতে পারবো। এরপর এটার নিচে আমরা লিখতেও পারবো। জাস্ট এখানে টেক্সটে যাব, টেক্সটে যে এই জায়গায় জাস্ট আমরা যদি লিখে দিই মাইস, তাহলে এটা হয়ে যাবে। এখন এই যে দেখেন এখানে অনেকগুলো কিন্তু মাইস আমরা দেখতে পাচ্ছি। আপনার যেটা লাগবে জাস্ট ওইটা নেবেন। দেখেন এখানে মাইসের ওপর একটা ইনজেকশন দিচ্ছে, এটা দেখাচ্ছে। এরপর এখানে মাইসের ভিতরের জিনিসটা দেখা যাচ্ছে। এরপর এই যে এটা দেখা যাচ্ছে, এই দেখেন এখানে অনেক ধরনের আছে। অর্থাৎ আপনার যেটা লাগবে জাস্ট আপনি ওইটা এই জায়গা থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসবেন। এরপর এটা হচ্ছে সব, দেখেন এখানে অল মানে এখানে সব আছে। এরপর আপনার আইকন, শুধুমাত্র আইকন গুলো যদি দেখতে চান সেক্ষেত্রে দেখতে পারেন, কারণ এগুলো হচ্ছে আইকন। বাট এই যে দেখেন আপনার যখন টেমপ্লেটে যাবেন, টেমপ্লেটটা আসলে কি? টেমপ্লেট হচ্ছে যে একটা কাজ অলরেডি করা আছে, অর্থাৎ একটা সিস্টেম অলরেডি দাঁড় করানো আছে। এটা কেমন? যেমন ধরেন যে আপনি জানতে চান যে ক্যান্সার কিভাবে ডেভেলপমেন্ট হয়, বা ফিজিওলজি অফ ক্যান্সার, অথবা প্যাথোজেনেসিস অফ ক্যান্সার। এটা কিন্তু একটা প্রসেস, এটা কিন্তু একটা মেকানিজম। এই যে মেকানিজম বা প্রসেস, এটা তো আসলে অনেকগুলো স্টেজ বা অনেকগুলো স্টেপ থাকে, রাইট? সো এই বিষয়গুলো থাকে কোথায়? টেমপ্লেটের ভিতরে। আর শুধুমাত্র এরকম সিঙ্গেল যতগুলো আছে আপনার ফিগার বলেন বা যাই বলেন, সবগুলো থাকে আইকনের ভিতরে। আপনারা অলওয়েজ ট্রাই করবেন অল যেটা আছে এটা সিলেক্ট করার জন্য, সেক্ষেত্রে আপনারা সবগুলো পেয়ে যাবেন। আর আপনি যদি বলেন না আমরা চাই না শুধুমাত্র হচ্ছে সব আইকন বা সবগুলো দেখতে চান, আমরা শুধুমাত্র চাই হচ্ছে আইকনগুলো, দেন দেখেন এখানে 99+ আইকন আছে, জাস্ট এটাতে ক্লিক করবেন। তাহলে দেখেন এখানে সম্পূর্ণ যা দেখাবে সবগুলো কিন্তু আইকন। বাট আপনি যদি চান আমি শুধুমাত্র টেমপ্লেটগুলি দেখাবো, মানে আমরা নিব, সেক্ষেত্রে এখানে টেমপ্লেট যেটা আছে এটা সিলেক্ট করবেন। দেখেন এখন এখানে কিন্তু সবগুলো টেমপ্লেট শো করছে, দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো। এখন আপনার যেটা লাগবে জাস্ট আপনি ওইটা এই জায়গাতে ক্লিক করবেন। সাপোজ আমি চাই এই যে প্রথম যেটা আছে এটা। আচ্ছা, এটা নেওয়ার জন্য আগে আমি একটা কাজ করি যে এটাকে ডিলিট করে দিই, কারণ এটা তো আমরা দেখিয়েছি অলরেডি। সাপোজ আমরা এই জায়গা থেকে ওয়েট ভালো একটা ফিগার দেখাই আপনাদেরকে। সাপোজ আমরা চাই এইটা নিয়ে কাজ করতে, সেক্ষেত্রে জাস্ট এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে দুটো অপশন আসবে।
আচ্ছা, এখানে অপশনটা আসে না কারণ এখানে কোনো কিছু ছিল না, দ্যাটস এখানে সরাসরি চলে আসছে। আর এখানে যদি কোনো কিছু থাকতো তাহলে আপনাকে বলতো যে আপনি কি চান যে আগেরটা ডিলিট হয়ে যাবে নাকি ওইটার ভিতরে এটা ইনসার্ট হবে। সো আপনারা অলওয়েজ চেষ্টা করবেন যে পিছনে যেটা আছে ওইটা রাখতে, দেন এটাকে ইনসার্ট করতে। সেক্ষেত্রে পিছনের ফিগারটাও থাকবে আর এটাও থাকবে, আদারওয়াইজ কিন্তু পিছনে যেটা আগে ড্র করা থাকবে এটাতে এটা ডিলিট হয়ে যাবে। এখন এই যে দেখেন এটাকে এখানে কিন্তু অলরেডি একটা কমপ্লিট ফিগার ড্র করা আছে। এখন কথা হচ্ছে যে আপনি কি সরাসরি এইটা ইউজ করতে পারবেন এই ফিগারটা? উত্তর হচ্ছে না, পারবেন না। কেন পারবেন না? কারণ এইটা তো আপনি নিজে ড্র করেননি, এটা অলরেডি ড্র করা ছিল বায়ো রেন্ডারের ভিতরে। আর বায়ো রেন্ডার যে শুধুমাত্র আপনি একা ইউজ করছেন বিষয়টা ওইরকম না। ওয়ার্ল্ডের যতজন আছে যারা নাকি বায়োলজিক্যাল সায়েন্সের সাথে রিলেটেড তারা সবাই কিন্তু এই বায়ো রেন্ডার সফটওয়্যার ইউজ করে। দেখা যাবে আপনি এটা ইউজ করছেন সরাসরি, ঠিক সেম ভাবে আরো প্রায় 100, 200, 500, 1000 জন সায়েন্টিস্ট বা রিসার্চার তারাও ঠিক সেম ফিগারটা তার এই জায়গা থেকে নিয়েছে। এখন কি হবে? এখন বিষয়টা এমন দাঁড়াবে যে সবার ফিগারটা সেম হবে, মনে হবে যে সবাই সবারটা কপি করেছে। সো এটা করা যাবে না। আপনাকে কি করতে হবে? এটাকে মডিফাই করতে হবে, চেঞ্জ করতে হবে অ্যাকর্ডিং টু ইয়োর রিসার্চ। অর্থাৎ আপনার যে রিসার্চ আছে সেই অনুযায়ী এইটাকে চেঞ্জ করতে হবে। এখন এটাতে একটা ফিগার, এটাকে আপনি কিভাবে করবেন দেখেন, যখন আপনি এটাতে ক্লিক করবেন তখন এখানে একটা আনগ্রুপ আছে, এটা ওপেন হবে কারণ এটা গ্রুপ করা আছে। গ্রুপ করা থাকলে আপনি এটাকে এডিট করতে পারবেন না, বাট এটাকে সিলেক্ট করে আপনি এটাকে আনগ্রুপ যখন করবেন তখন এটাকে আপনি করতে পারবেন। এই যে আমরা যখন আনগ্রুপ করছি দেখেন এখন প্রত্যেকটা পোর্শন আলাদা হয়ে যাবে। এই যে এখন এখানে যেহেতু প্রতিটা পোর্শন বা সেগমেন্ট আলাদা হয়েছে, এখন আমি চাইলে এটাকে রাখতে পারি বা ডিলিট করতে পারি। সাপোজ আমি চাই এই লেখাটাকে ডিলিট করে দিব, ওকে আমরা এটা করতে পারি। এখন আমি চাই এই যে এটাকে এডিট করতে, সেটাও করতে পারি। আমি চাই যে এই কোনো একটা কিছু কালার করতে, এটাও করতে পারি। অর্থাৎ আমি যা চাই এখন তাই করতে পারি। এইভাবে হচ্ছে আপনারা একটা ফিগার হচ্ছে মূলত ড্র করবেন। এখন কথা হচ্ছে আপনাদের যেটা ডিমান্ড, অর্থাৎ আপনাদের রিসার্চ পেপার সাথে যেটা অ্যালাইন করে, আপনার যেরকম ফিগার দরকার আপনি জাস্ট ওই রকম ফিগারই কিন্তু ড্র করবেন। কারোর সাথে কারো ফিগার হচ্ছে কখনো মিলবে না, যদি মিলে তাহলে এটাও কিন্তু প্লাগারিজম এর আন্ডারে কিন্তু পড়বে। কারণ আমরা কি জানি? আমরা জানি হচ্ছে যে কারো কাছ থেকে কোনো কিছু হচ্ছে আমরা নিতে পারবো না ডিরেক্টলি, আমরা ইনডিরেক্ট নিতে পারবো, তবে সেই ক্ষেত্রে রেফারেন্স ইউজ করতে হবে। তবে এখানে বিষয়টা হচ্ছে আপনি ফিগার যখন নাকি করবেন আপনি অলওয়েজ ট্রাই করবেন কোনো ধরনের রেফারেন্স ইউজ না করার জন্য। এটা আসলে ইউজ করা উচিত না, কারণ ফিগারটা এমন হতে হয় যে এটা সম্পূর্ণ আপনার নিজের একটা কাজ, লাইক অ্যাবস্ট্রাক্টের মতো। যেহেতু এটা অ্যাবস্ট্রাক্টের মতো সম্পূর্ণ নিজের আপনার একটা কাজ, সেক্ষেত্রে আপনি এইটার জন্য কোনো রেফারেন্স ইউজ করবেন না। আর আপনি যদি কোনো পেপার থেকে কোনো একটা ফিগার যদি সরাসরি ইউজ করেন সেক্ষেত্রে আগে ওই জার্নাল থেকে পারমিশন আপনাকে নিতে হবে যে আমি এমন একটা আর্টিকেলে কাজ করছি, আমার আপনার এই ফিগারটা সরাসরি ইউজ করতে হবে, আপনি আমার এটা ইউজ করার জন্য পারমিশন দেন। তখন ওই জার্নাল কর্তৃপক্ষ যদি আপনাকে পারমিশন দেয় সেক্ষেত্রে আপনি তাদের পারমিশন সহ ওই জিনিসটাকে হচ্ছে আপনি আপনার পেপারের ভিতরে উল্লেখ করতে পারবেন ডিরেক্টলি। সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না, কারণ আপনি আগে থেকেই ওই জার্নাল থেকে পারমিশন নিয়েছেন। বোঝা গেছে বিষয়টা? কাইন্ডলি আমাকে একটু বলেন তো, এই যে আজকে যেটা জিনিসটা দেখানো বারণ এটা নিয়ে কারো কোনো প্রবলেম আছে? দেন আমরা কয়েকটা এক্সাম্পল দেখাবো আর কি, দেন এটাকে ডাউনলোড করে দেখাবো। আচ্ছা, যদি এটা আমরা বুঝে থাকি আমরা আরেকটা এক্সাম্পল দেখাই। এটাকে একটু ডিলিট করে দিচ্ছি। আমরা এখানে আসলে দেখতে চাই যে প্যাথোজেনেসিস অফ ক্যান্সার, এটাকে একটু সার্চ করি। দেখেন যখন আমরা এটা লিখে সার্চ করলাম তখনও কিন্তু এটা চলে আসছে, প্যাথোজেনেসিস অফ ক্যান্সার এই রিলেটেড যা আছে সব চলে আসছে। অর্থাৎ অনেক সময় আমরা সরাসরি পেয়ে যাব, আবার কখনো কখনো আমরা সরাসরি পাবো না, বাট কাছাকাছি একটা রেজাল্ট কিন্তু পাবো। এখন এই যে আমি চাই এটা নিতে, একইভাবে জাস্ট এটা আমরা ক্লিক করব, যেহেতু পিছনে কোনো কিছু নেই সো ডিরেক্টলি মেবি এখানে চলে আসবে। হ্যাঁ দেখতে পাচ্ছি এটা এখানে চলে আসছে। এই যে দেখেন এখানে হচ্ছে এই ফিগারটা চলে আসছে।
এখন আগের মতো দেখেন, আপনি তো এটা সরাসরি ইউজ করতে পারবেন না। আপনার কি করতে হবে যে এটাকে এডিট করতে হবে নিজের মতো করে, যাতে করে এই ফিগারের সাথে আগের ফিগার যাতে কোনো মিল না থাকে। সেক্ষেত্রে কি করবেন, জাস্ট এটাতে আপনি ক্লিক করবেন, দেন হচ্ছে পুরো জিনিসটা সিলেক্ট হবে। এরপর এই জায়গাতে আনগ্রুপে যাবেন, এই পুরো জিনিসটাকে আনগ্রুপ করবেন, করার পর যেটা যেটা আপনার প্রয়োজন সেটাকে এডিট করবেন। যেমন আমি চাই এটার কালারটা চেঞ্জ করতে। দেখেন যখন এটাতে আমরা ক্লিক করব, এই যে উপরে এই বক্সটা ওপেন হবে। ওপেন হওয়ার পর এখানে কুইক কালার নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন। করার পর সাপোজ আপনি চান হচ্ছে এটাকে নীল কালার করে, দেখেন নীল করতে পারবেন। যদি চান এটাকে গ্রিন করতে গ্রিন করতে পারবেন। যদি চান এটাকে হচ্ছে এই কালার করতে করতে পারবেন। অর্থাৎ আপনি যেটা চান সেটা কিন্তু করতে পারবেন। সো আমরা এটাকে এই কালার করে দিলাম। এরপর এইটাকেও আমরা চেঞ্জ করতে চাই, সো এটাতে ক্লিক করতে হবে। তারপর সি মোডে যাব। সি মোডে যাওয়ার পর এখানে অনেকগুলো অপশন চলে আসবে। এখন যেটা আপনার লাগবে জাস্ট এটা সিলেক্ট করুন। আমি এই জায়গা থেকে এটা করলাম। সো এখন এমন দেখাচ্ছে। এখন আপনি যদি চান এই যে এখানে যেগুলো আছে এগুলোকে আপনি কালার চেঞ্জ করবেন, সেটা করতে পারবেন। ঠিক সেম ভাবে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে আপনি আনগ্রুপ করবেন, তারপর করবেন একইভাবে এটাকে আনগ্রুপ করে করবেন। অর্থাৎ এরকম করে প্রত্যেকটাকে আপনি এডিট কিন্তু করতে পারেন। এরপর এই যে দেখেন, যদি চান এটাকে চেঞ্জ করবেন, এইটা পরিবর্তে অন্য একটাকে নিয়ে আসবেন, তো সেটা কিন্তু নিয়ে আসতে পারবেন, করা যাবে। এখন ধরে নিচ্ছি যে আপনার ফিগার হচ্ছে এটাই, আপনি এরকম একটা ফিগার ড্র করেছেন আপনার কাজের জন্য। এখানে তো অবশ্যই আপনি আরো অনেক কিছু অ্যাড করবেন, অনেক কিছু রিমুভ করবেন অ্যাকর্ডিং টু ইউর রিসার্চ ওয়ার্ক। এটা করার পর এখন আপনার কাজ হচ্ছে এটাকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার জন্য আপনাকে যেতে হবে বা পাশে যাওয়ার পর এই জায়গা থেকে এক্সপোর্ট যেটা আছে এক্সপোর্টে ক্লিক করবেন। এক্সপোর্ট মানে কিন্তু হচ্ছে ডাউনলোড করা, যেটা আমরা প্রথমে বলেছি। যখন আপনি এখানে আসবেন, আসার পর এখানে দেখেন কয়েকটা অপশন আছে, যেমন পিএনজি আছে, এরপর হচ্ছে জেপিজি, পিডিএফ, তারপর হচ্ছে পিপিটিএক্স, এরকম বেশ কিছু ফরম্যাট আছে। বাট আপনি অলওয়েজ ট্রাই করবেন, অলওয়েজ ডাউনলোড করবেন জেপিজি যে ফরম্যাটটা আছে এটা। পিএনজিতে করা রেকমেন্ড না। আপনি এই জায়গা থেকে জেপিজি যে ফরম্যাট আছে এটা সিলেক্ট করবেন। এরপর এখানে যে ডাইমেনশন যেটা দেয়া আছে, যেটা আছে সেটাই থাকবে। অর্থাৎ এখানে ওয়াইড থাকবে হচ্ছে 10 আর হাইট থাকবে হচ্ছে 7। এটা থাকবে, এটা পারফেক্ট। এটা হচ্ছে আপনার এমন একটা সাইজ যেটা আপনি যখন নাকি ওয়ার্ড ফাইলে আপলোড করবেন বা ইনসার্ট করবেন তখন খুব ভালো মতো এটাকে ম্যাচিং করে নিবে। এরপর এই রেজুলেশন যেটা আসলে খুবই গুরুত্বপূর্ণ, এইখানে আপনি যখন ক্লিক করবেন দেখেন, সরি এটা 75 বলেছিলাম, এটা হবে 72। আপনি যদি ফ্রিটা ইউজ করেন সেক্ষেত্রে আপনি প্রথম যে অপশন যেটা আছে এটাই পাবেন, 72 ডিপিআই এটা। বাট দেখেন আমরা কি করব, এক্সট্রা হাই রেজুলেশন ফর সাম জার্নালের জন্য কত, 600 ডিপিআই এটা সিলেক্ট করব। তার মানে কত গুণ বেড়ে গেল, অনেক গুণ। আগে ছিল কত, 72, যেটা হচ্ছে খুবই কম, একদম লো রেজুলেশন ফর ওয়েব এটা। বাট আমরা জার্নালের জন্য কত করব এখন, 600 ডিপিআই যেটা আছে এটা করবো। আর এটা হচ্ছে এক্সট্রা হাই রেজুলেশন ফর সাম জার্নালস, এটা আপনি করবেন। করার পর এই জায়গা থেকে এটা সিলেক্ট করলেন, করার পর পাবলিকেশন পারমিশনস এটা আপনি অলওয়েজ দিবেন। আই উড লাইক এ পাবলিকেশন লাইসেন্স উইথ দিস এক্সপোর্ট। এখন আপনি যদি এটার বলতে কি বোঝায় বা এটা যদি ডাউনলোড করছেন সেক্ষেত্রে হোয়াট ইজ এ পাবলিকেশন, এখানে যাবেন, গেলে আপনারা তার যে লাইসেন্স আছে এটাকে ডাউনলোড করতে পারবেন। সো ধরে নিচ্ছে আপনার এটা দরকার নেই, নর্মাল এটা দরকার হয় না। কখনো কিছু জার্নাল তারা এটাকে চায়, বাট প্রায় 95 থেকে 98% জার্নাল আপনাকে কখনো এটা জিজ্ঞাসাই করবে না যে আপনার কি লাইসেন্স আছে নাকি নাই, তারা জিজ্ঞাসা করবে না। সো এটা নিয়ে একদম ওয়ারিড হওয়ার কোনো কিছু নেই। এখন আপনার কাজ হচ্ছে এই জায়গা থেকে জাস্ট এই যে এটাকে সিলেক্ট করবেন, দেন হচ্ছে এক্সপোর্ট করবেন, তখন কিন্তু এক্সপোর্ট হয়ে যাবে। এটা এক্সপোর্ট হচ্ছে, এরপর দেখেন গেট পাবলিকেশন লাইসেন্স এটাতে ক্লিক করলে পেয়ে যাবেন। যাই হোক এটা আমরা দেখাচ্ছি না এখন। এই যেটা কিন্তু হয়েছে, দেখেন এটা কত, 2.3 এমবি, মানে খুব ভালো রেজুলেশন। এখানে যদি অনেক কিছু আপনি অ্যাড করেন তাহলে এটা রেজুলেশন আরো অনেক বাড়বে, প্রায় 5, 6, 7, 8 এমন পর্যন্ত হবে, এর থেকে বেশি হয়। এখন এটাকে আমরা একটু ওপেন করে আপনাদের দেখাই। এই দেখেন ফিগারটা কতটা সুন্দর, কতটা প্রফেশনাল কিন্তু হয়েছে। এটার রেজুলেশন খুবই হাই, আপনাদেরকে জাস্ট আমি জুম করে দেখাই। দেখেন এটা কত
পর্যন্ত আমরা জুম করব, তারপর এটা থাকবে না। দেখতে পাচ্ছেন এই যে এই ফটোটা যেটা ছিল, এই যে আমরা খালি চোখে কিন্তু দেখতে পাচ্ছি না এখন, মানে খুব কাছ থেকে যদি যাই তারপর হচ্ছে যে আমরা দেখতে পাবো এই যে এখানে যে ছোট ছোট যে দানাগুলো ছিল এটা কিন্তু আমরা অনেক বড় করেছি এতক্ষণ। দেখতে পাচ্ছেন দেখেন অনেক জায়গায় আপনাদেরকে সেটা অনেক বড় করেছি আমি। এইভাবেই হচ্ছে যে কোনো একটা ফিগার আপনি খুব ইজিলি বারান্ডা সফটওয়্যার দিয়ে ড্র করতে পারবেন। আর বারান্ডা ড্র করা মানে তো একদম সহজ, যেটা আমি আপনাদেরকে শেখালাম মাত্র। আর সবচেয়ে বড় কথা এখানে আপনারা অনেক টেমপ্লেট পেয়ে যাবেন যেটা আপনাদেরকে অনেক বেশি হেল্প করবে। এখন একটু আমাকে বলেন তো বারান্ডা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? সেটা বুঝতে কোনো প্রবলেম আছে? আর আমরা এটা বুঝতে পেরেছেন? জি ভাই বুঝতে পারছি। ওকে, যদি আমরা বুঝে থাকি তাহলে আপনাদের কাজ হচ্ছে গিয়ে এই বারান্ডার যে সফটওয়্যার আছে এটাকে বাসায় একটু প্র্যাকটিস করা। আর এটার উপর আমাদের বেশ কিছু ভিডিও দেওয়া আছে আমাদের ইউটিউব চ্যানেলে, ওইটা আপনারা দেখবেন। আর আপনারা যদি চান যে বারান্ডার ছাড়াও আরো বেশ কিছু সফটওয়্যার কাজ শিখবেন, সফটওয়্যার না মূলত ওয়েবসাইট দিয়ে এগুলো করা যায়। বেশ কিছু টুল আছে, যেমন ক্রিটলি একটা ওয়েবসাইট আছে, লুইসির একটা ওয়েবসাইট আছে, এরপর পাওয়ার পয়েন্ট আছে, এগুলো দিয়েও কিন্তু ফিগার ড্র করা যায়। তবে ওগুলো এতটা প্রফেশনাল না, এতটা সুন্দর না। বাট আপনি যদি বারান্ডার ইউজ করেন তাহলে বেস্ট, এটা হচ্ছে সবচেয়ে প্রফেশনাল। ওকে, সো আপনাদের কাজ হচ্ছে এটা হচ্ছে ইউজ করা, এটা হচ্ছে ইউজ টু হওয়া। ইন ফিউচার আপনারা এটা ইউজ করবেন, বাকিগুলো আসলে শিখে রাখতে পারেন জাস্ট শেখার জন্য, বাট ইউজ করার জন্য হচ্ছে বারান্ডার বেস্ট। যাই হোক, যদি কারো কোনো প্রশ্ন না থাকে, সো আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করব। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে অন্য একটা বিষয়ে কথা বলবো। বুঝিনি অন্যান্য ওয়েবসাইটগুলো যেগুলোর কথা বলছিলেন ওগুলো আমাদের ভিডিও দেয়া আছে, আমাদের ইউটিউব চ্যানেলে ফিগার ড্রয়িং নামে একটা প্লেলিস্ট করা আছে, ওইখানে দেয়া আছে। জি ভাই। হ্যাঁ, ওগুলো দেখলে হয়ে যাবে, ঠিক আছে? সো ওগুলো যেহেতু একদম সিম্পল আর ওগুলো যেহেতু একদম ফ্রি টুল, সবাই ইউজ করতে পারবে। আর ওটা যেহেতু ওরকম আসলে ইউজ করা উচিত না, বাট শেখা উচিত, মানে শিখলে তো আসলে নলেজ বাড়ে, সেজন্য আমি বললাম ওগুলো হচ্ছে আসলে দেখা উচিত। তাই ওগুলো আমি আর নিজে দেখাচ্ছি না, আমি যেটা ম্যান্ডেটরি, যেটা আসলে খুব গুরুত্বপূর্ণ, এটা আমি এখানে দেখিয়ে দিলাম আর কি। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা আজকের ক্লাসটা এখানে শেষ করছি। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা অন্য একটা কিছু দেখাবো। আর রিসার্চ প্রপোজালটা হচ্ছে আমরা দেখাবো, এটা আমরা এখন পর্যন্ত দেখাইনি, তো এটাও দেখে আমরা দেখাবো আর কি। তারপর হচ্ছে আরেকদিন আমরা প্রফেসর খুঁজে আপনাদেরকে দেখাবো যে কিভাবে একটা প্রফেসর আসলে খুঁজতে হয়, প্রফেসরের যে রিসার্চ প্রোফাইলটাকে কিভাবে হচ্ছে আপনি চেক করবেন, বা হচ্ছে ওইটাকে আপনার আন্ডারস্ট্যান্ডিংটা কিভাবে হবে আর কি, কিভাবে আপনি বুঝতে পারবেন যে এই প্রফেসর আসলে এটা নিয়ে কাজ করে নাকি করে না, বা করলে ওইটা কিভাবে আপনার নিজেদের সাথে অ্যালাইন করবেন। এই পুরো বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করবো, যাতে করে বিষয়টা খুব ইজি হয়ে যায়। অর্থাৎ খুব ইজিলি হচ্ছে আপনারা সেক্ষেত্রে প্রফেসর খুঁজে বের করতে পারবেন, আপনি যে সাবজেক্ট চান ওই সাবজেক্টের জন্য প্রফেসর খুঁজে বের করা পসিবল। তাহলে আজকে আমরা ক্লাসে শেষ করছি, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে কথা বলবো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।